এইবারে বেশি চলে চিংড়ি মাছ, এত কোনো মেডিসিন নেই, আর জীবনে মেডিসিন হবেও না। হলুদ মরিচ ইত্যাদি যে আছে, আদা রসুন যাই করি সম্পূর্ণ বাড়া। আল্লাহ কুদুরে দিচ্ছে, হাতের ধরতেছে, মালগুলি ভালো হইতেছে। পরে বালাই রে বালাই 10, 15, 20, 30 কেজি চলে। আমাকে কম পয়সা আমরা বিক্রি করতে আছি, কিন্তু আমরা একটা গ্রাম সাইডে পড়ছি। চিংড়ি মাছ সাইডে কুড়ি এই রান্ধি, আর এহিনি লই যায় 1 কুলে তাজা করি মোরা ভাজাগুলি চলতে আছে। সব মানুষ কষ্ট করে করে খাইতে আছে। ছাগল বেশি বড়টা, আর মুরগি বেশি দেশি শক্তটা, সোনাল মুরগি নরমটা, দুধ বেশি ঘনটা, কেলার সাইজ ভালোটা। মাটির চুলায় একদম লাকড়ি দিয়ে রান্না করা খাবার, সো এইটা তো টেস্ট হতেই হবে। এইখানে হচ্ছে আরো অনেকগুলো আইটেম আছে, আমরা আসলে একটু লেট করে আসছি, তারপরে দেখি যে কি কি আইটেম আছে, কোনটার প্রাইস কত। এটা হচ্ছে সোনালী মুরগি, এটা হচ্ছে 130 টাকা। খাসির গোস্ত 160 টাকা। এটা ডাল দিয়ে রান্না হ্যাঁ, করা, মুগ ডাল দিয়ে ডাল খাসি কয় এটারে আমরা। মুগ ডালের ডাল খাসি। জি, ডাল খাসি। আর এটা হচ্ছে দেশি মুরগির সেট বলে, এই যে সে ঠ্যাং, কলজা, গিলা, মাথা, নরলি, চামড়া এগুলো বলে। মানে এটা সেট কলিজা, বলে। গিলা, ঠ্যাং যা কিছু আছে সবকিছু মিক্স। হ্যাঁ, এটা সেট বলে, সেট করে ব্যাগ বিক্রি করা হয়। এগুলো হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে কোরাল মাছ, নদীর কোরাল মাছ। নদীর কোরাল, এটা কত করে পিস? এটা হচ্ছে 160 টাকা। আর এটা হচ্ছে যাইয়া নদীর পুমা মাছ, এটা 140 টাকা। ঘেরের পাঙ্গাস মাছ, এটা শুধু 80 টাকা। এটা হচ্ছে চিংড়ি মাছ, এগুলো 140 টাকা। যদিও হচ্ছে জলিল কাকার হোটেলে অনেক ধরনের আইটেম আছে, বাট এই হোটেলটা যেহেতু চিংড়ির জন্য বেশি ফেমাস, আমি চিংড়িটাই শুধুমাত্র ট্রাই করবো এখানকার। তো এই হচ্ছে চলে আসছে চিংড়ি। মামা এটা কি একজনের পরিমাণে ওটুক, আর 2 পিস যে দেওয়া যায় না? হ্যাঁ, মানে যেটা ভাগ আছে এটাই, এর বেশি হচ্ছে দেওয়া যাবে না। মামার কাছে চাইছিলাম যে 2 পিস চিংড়ি বেশি পাওয়া যাবে কিনা, মামা বললো না, যেটা ভাগ আছে এটাই। তবে হ্যাঁ, আপনি একবার নেওয়ার পরে যদি আপনার দরকার হয় আপনি আরেকটু নিতে পারবেন, কিন্তু এটা খেয়ে শেষ করার পরে। মজার বিষয় হচ্ছে এখানে যখন আপনি টেবিলে বসবেন, আপনাকে এরকম বড় একটা বোল দিয়ে গামলা ভর্তি ভাত দিবে, আর হচ্ছে এরকম ডালের একটা প্লেট থাকবেই। ভাত এবং ডাল যত ইচ্ছা আনলিমিটেড খেতে পারবেন, মাত্র 20 টাকা দিতে হবে। জাস্ট ইমাজিন, মানে এই যুগে এসে ভাবা যায় যে হচ্ছে এরকম অপশন আপনাকে আনলিমিটেড দিয়ে দিচ্ছে, তা হচ্ছে 20 টাকায়। এখানকার সালাদ হচ্ছে কাঁচামরিচ। সো এই হচ্ছে 140 টাকার চিংড়ি ভুনা। আমার কপাল ভালো, খুব ভালো ভালো সুন্দর সুন্দর চিংড়ি পাইছি। আর চিংড়ি ভুনাটা হচ্ছে বেশ অনেক সুন্দর মশলাদার, এবং একই সাথে হচ্ছে অনেক পেঁয়াজ থাকে। পেঁয়াজগুলো হচ্ছে কিউব কিউব আকারে কাটা হয়, এই যে কিউব কিউব করে কাটা হয়। সো এই হচ্ছে কোয়ান্টিটি। আই থিঙ্ক এই কোয়ান্টিটিতে আপনি 2 প্লেট অনায়াসে ভাত খেতে পারবেন। এই হচ্ছে মশলাটা, হ্যাঁ, মশলা এবং পেঁয়াজের কন্ডিশন। আর চিংড়ির সাইজগুলো হচ্ছে ছোট ছোট মিডিয়াম, 2-1 পিস বড় পাইলেও পাইতে পারেন, বাট ছোট চিংড়ি। সালাদ যেহেতু কাঁচামরিচ ছাড়া কিছু নেই, একটু কাঁচামরিচও নেই। অনেস্টলি লাস্ট কবে এরকম চিংড়ি ভুনা খাইছিলাম আমার ঠিক মনে নেই। চিংড়ি ভুনাটা আসলেই দুর্দান্ত মজা। এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যতগুলো মশলা ইউজ করা হয় সব হচ্ছে বাটা মশলা। হলুদের পরিমাণটা একটু বেশি, খেতে কিন্তু একটু খারাপ লাগতেছে না, বরঞ্চ ভালো লাগতেছে। খাবার যদি মজা হয় তাহলে কি ছোট লোকমা হয়, এরকম গামলা বড় খাইতে হয়। ভারী খাবারের পরে দুধ, এই ট্রেডিশনটা কিন্তু এখন আসলে নাই বললেই চলে, খুব একটা নাই, খুবই কম, খুবই রেয়ার। এটা ছিল আজ থেকে এটা অনেক বছর আগে, এটা অনেক বেশি ট্রেডিশনাল ছিল যে খাবারের পরে দুধ খাইতে হবে। বাট হোটেলে কিন্তু এটা খুবই কম পাওয়া যায়, বাট জলিল কাকার হোটেলে এটা আছে। এটা ভালো লাগছে আমার কাছে, ইউনিক, ট্রেডিশনাল। দুধটা পাতলা, বাট খেতে ভালোই লাগতেছে, খারাপ না। নদীর একদম ফ্রেশ টাটকা চিংড়ি, একদমই টাটকা, একদম টসটসে চিংড়ি, তাও হচ্ছে মাত্র 140 টাকায়। 140 টাকার প্রাইস হিসাবে আমি কখনোই বলবো না যে প্রাইসটা অনেক রিজনেবল, প্রাইসটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে। বাট সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে কি জানেন, 140 টাকা দিয়ে এই খাবারটা খাওয়ার পরে আপনার মধ্যে কখনোই কোনো আফসোস কিংবা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না, কারণ খাবারটা এতটাই টেস্টি, আপনার মাইন্ড একদম স্যাটিসফাই করে দিবে। জায়গাটার নাম হচ্ছে হেতালিয়া বার্গার, টাউন কালিকাপুর, পটুয়াখালী। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে হাইওয়ের সাথে, অর্থাৎ একদম হাইওয়ের সাথে হচ্ছে কাকার দোকানটার লোকেশন। এই যে এই দিক দিয়ে হচ্ছে আপনাকে এন্টার করতে হবে। তো আজকের মতো পটুয়াখালী থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।